হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আমরা রিসেন্টলি মন্দারমণিতে দ্য লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্টে ছিলাম, তো তার ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আছে। বাট আজকে আমি প্রত্যেকবারের মতো যেই রিসর্টসগুলো আমরা ভিজিট করি তার একটা রিভিউ ভিডিও শেয়ার করি, তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি এই চ্যানেলে। ব্যানিয়ান ট্রির ব্যাপারে একদম ইন ডিটেলস রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো, রুম ট্যুর করাবো। তো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা যদি এই রিসর্টটা কনসিডার করছো তার আগে এই ভিডিওটা চেক করলে তোমরা অনেক কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। রিসর্ট থেকে এন্ট্রি নিয়ে মেন গেট থেকে এন্ট্রান্স নিয়েই তোমরা একদম প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে এই ছোট্ট একটা রিসেপশন। এই রিসেপশনে আমরা আমাদের বুকিং ফর্ম্যালিটিসগুলো আমরা আগোডা থেকে বুকিং করেছিলাম, বিকজ ওখানেই আমরা সব থেকে চিপেস্ট ডিলটা পেয়েছিলাম। আমাদের এই রিসর্টটার পার নাইটের ট্যারিফ পড়েছিল রাফলি 6,000 রুপিস পার রুম ফর 1 নাইট, আর এটা আমরা উইথ ব্রেকফাস্ট বুক করেছিলাম। আর এই রিসর্টটার যেটা মিনিমাম ডিল পেয়েছিলাম সেটা এই আগোডা থেকেই ছিল। মেক মাই ট্রিপ, ইভেন আরও আদার সাইটসগুলো আমরা চেক করেছিলাম, বাট সব জায়গাতেই বেশি আসছিল। একদম এটা একটা সাডেন ট্রিপ ছিল, তাই খুব বেশি নেগোসিয়েশনের টাইম ছিল না। একদম দুদিন আগে ডিসাইড করে বুকিং হয়েছে, বাট রুম অ্যাভেলেবল ছিল, তো তাই জন্য সব কিছু পেয়ে গেছি। চলো এবার তোমাদের সঙ্গে একটা কুইক রুম ট্যুর শেয়ার করা যাক। রুমটা আমরা নিয়েছিলাম সুপিরিয়র ডিলাক্স রুম, এটা গ্রাউন্ড ফ্লোরেই ছিল। এই হোটেলটাতে তোমরা কিন্তু ভিউ রুমসও পেয়ে যাবে, যেগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে রয়েছে। কিন্তু একটা ড্রব্যাক যেটা বলে দিই, হোটেলটায় কিন্তু কোনো লিফট নেই। তো সিনিয়র সিটিজেন, পেটস বা চাইল্ড সঙ্গে ট্রাভেল করলে আই উড রেকমেন্ড যে তোমরা এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোই সিলেক্ট করতে পারো। আর এবার চলো তোমাদের সাথে একটা কুইক রুম ট্যুর শেয়ার করি। এই রুমটাতে কিন্তু বেসিক্যালি সমস্ত অ্যামিনিটিস ছিল, টি কেটেল থেকে শুরু করে গিজার অ্যান্ড হচ্ছে একটা মিনি রেফ্রিজারেটরও ছিল। তো আমাদের পেট ফুড আনলে এটাও আমরা একটা অপশন যেটা চেক করি, যে রেফ্রিজারেটরটা থাকলে আমরা কিছু ফুড ক্যারি করি, ওটা স্টোর করতে সুবিধা হয়। ওয়াশরুমে এরম ড্রাই আর ওয়েটের পার্টিশন করা রয়েছে, বেডটাও যথেষ্ট ভালো সাইজ, একটা টিভি রয়েছে। আর সব থেকে যেটা সুন্দর, একটা ফুল গ্লাস ডোর উইন্ডো রয়েছে, যেখান থেকে তুমি এই পুরো রিসর্টটার একটা স্কাইলাইন ভিউ পেয়ে যাচ্ছ। আর যেখানটায় এন্ড হচ্ছে ওইখানটাই অ্যাকচুয়ালি সমুদ্র। তো যার ফলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রুমগুলো, মানে যত তুমি টপ ফ্লোরের রুমগুলো নেবে সেগুলো নিলে তুমি পুরো ঘর থেকেই সমুদ্রর একটা ভিউ পাবে। আমরা এরকম একটা গার্ডেনের ভিউ পাচ্ছিলাম, যেটা আমাদের জন্য বেশি কনভিনিয়েন্ট ছিল, যেহেতু আমাদের সঙ্গে পেটস ছিল। একটা কুইন সাইজের বেড ছিল, আর তার পাশে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্টসও ছিল। আমাদের ভ্লগে নিশ্চয়ই তোমরা এটা অনেকবার দেখেছো। এখানে একটা পি প্যাডের সেট আপ আমরা ক্রিয়েট করেছিলাম মাইলোর জন্য। আর 4 জন মিলে এখানে প্রচুর স্নিফিং করে করে সব কর্নার চেক করে নিয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর সব কিছু অ্যাপ্রুভডও করেছে। আর এই রিসর্টটাতে আমি যেটা বলবো, রিসর্টটাতে কিন্তু মানে অসম্ভব বড়, আর আমি পুরোটা ঘুরিয়ে একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর গেস্টস অ্যাকোমোডেট করতে পারে, বিকজ ওদের ব্যাঙ্কোয়েট প্লাস রেস্টুরেন্ট এরিয়াগুলো ভীষণ বড়। তো আমি এবারে চলো তোমাদের সঙ্গে একটা কুইক রিসর্ট ট্যুর শেয়ার করি, রিসর্টটার চারদিকটা ঘুরে ঘুরে দেখাই কি আছে। রুমটা তোমাদের সাথে আশা করি পুরোটা শেয়ার করতে পারলাম। কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে যতটা ইনফরমেশন পসিবল ডেফিনেটলি শেয়ার করব। চলো এবার তোমাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো আমি একদম সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি, বিকজ এই সময়টা একদম আইডিয়াল এরকম শ্যুটগুলো করার জন্য, একদম খালি থাকে। আর পাখির আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে এটা কতটা সুন্দর একটা পরিবেশ, যেহেতু চারিদিকে প্রচুর ওপেন স্পেস। আর রিসর্টটাতে কোনো হাই রাইজ বিল্ডিং নেই, একদম সুন্দর প্রকৃতির কাছে। তোমরা যদি ছুটি কাটাতে আসতে চাও 1-2 দিনের জন্য, এটা কিন্তু ডেফিনেটলি তোমরা কনসিডার করতে পারো। তো আমরা সকালবেলা এখন বেরিয়েছি এই মর্নিং ওয়াক করতে করতে, তোমাদেরকেও রিসর্টটা ঘুরে দেখাবো। এই রিসর্টটা সব থেকে বড় যেটা ইউএসপি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই টেন্ট অ্যাকোমোডেশনগুলো।
টোটাল 22টা টেন্টস আছে, যার মধ্যে 2 থেকে 3টে সুইট ক্যাটাগরি টেন্টস রয়েছে, যেখানে তুমি রুমের সঙ্গে ওয়াশরুমের সঙ্গেও একটা পুরো লিভিং রুম পেয়ে যাবে, যেখানে সোফা টেবিল ডাইনিং টেবিল করে একটা পুরো সেট আপ করা রয়েছে। যদি তোমরা ওই সুইট অ্যাকোমোডেশনগুলো নাও আর যদি কোনো ফ্যামিলি থাকে তোমরা ওখানেও একটা ছোট গ্যাদারিং মতো করতে পারো। আমরা তো রুম নিয়েছিলাম টেন্টে, ইচ্ছা আছে আবার নেক্সট যখন আসবো এরকম একটা অ্যাকোমোডেশনও বুক করার। তবে যেরকম রুমগুলো দেখলাম এগুলো কিন্তু তোমরা চোখ বুজে ট্রাস্ট করতে পারো, একদমই তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, বিকজ একদম ওয়েল ডেকোরেটেড মডার্ন অ্যামিনিটিস সব কিছুর সঙ্গে এই টেন্টসগুলো রয়েছে। আর তোমাদের পেটসের জন্য অনেকটা বেশি এরিয়া তোমরা পেয়ে যাবে। আমরা এই যে ডান দিকে রুমগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে ছিলাম, এই কটেজগুলোর নিচের ফ্লোরগুলোতে আমরা ছিলাম, যদিও ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরেও অ্যাকোমোডেশন আছে, আর যেটা একদম ডিরেক্টলি সি ফেসিং। রিসর্টটা পুরোটাই সি ফেসিং, মানে নেমেই সমুদ্র। আমি একটা ক্লিপও অ্যাড করে দেব, মানে কীরকম তোমার এই রিসর্টটা থেকে নেমেই তুমি কতটা অ্যাক্সেস করতে পারবে সেটা বোঝার জন্য। বাট এইটার থেকে সি ফেসিংয়ের থেকে আমার মনে হয় যদি তোমরা চাইল্ড বা পেটস বা সিনিয়র সিটিজেন নিয়ে আসো, আই উড সে, যেটা আগেও বলেছিলাম, তোমরা এই নিচের রুমগুলোই প্রেফার করলে ভালো, বিকজ এখানে কিন্তু কোনো লিফট নেই। কাপল হলে কোনো অসুবিধা নেই, ইয়ং ক্রাউডের জন্য ডেফিনেটলি কোনো প্রবলেম নয়, কিন্তু একটু সিনিয়র সিটিজেন হলে প্রবলেম হতে পারে। আর সামনেই যে শেডেড এরিয়াটা দেখতে পাচ্ছ এটা ওদের রেস্টুরেন্ট এরিয়া, এটাও আমি কিছুক্ষণ বাদে তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করছি। এদের একটা ন্যাচারাল ওয়াটার বডিজও রয়েছে, যেটা আমাদের রুম থেকে একদম পসিবল, মানে আমাদের রুম থেকে এটা প্রপারলি ভিউ করতে পারো। রাদার আমাদের রুমগুলো এই পন্ডটা ফেসিং রয়েছে। আর তার সাথেই লাগোয়া যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বিশাল বড় প্লে এরিয়া, এটা গ্রাসের। আর আই মাস্ট সে এটা কিন্তু ওরা ভীষণ ভালোভাবে মেনটেনও করেছে, মানে একদম আগাছার মতো নয়, একদম সুন্দরভাবে প্রপারলি নিটলি ওরা কিন্তু এই পুরো গার্ডেন এরিয়াটাকে মেনটেন করে রেখেছিল, যেটা এগেন অ্যানাদার গুড ইউএসপি। এই রিসর্টটা ওপেন হয়েছে পোস্ট কোভিড, মানে 2020 পরেই এই রিসর্টটা ওপেন হয়েছে, তো যথেষ্ট নতুন একটা প্রপার্টি। আর প্রপার্টি মেনটেনেন্সের দিক থেকে আমি বলবো এটা এখনও অবধি থাকা মন্দারমণির আমার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। এই রিসর্টটা তোমরা যদি প্ল্যান করছো বুকিংয়ের আগে সমস্ত ওয়েবসাইট ভালো করে চেক করে নিও, আর যেখানে তোমরা বেস্ট ডিল পাবে সেখান থেকে বুকিং করাই সাজেস্টেড। আমরা নিজেরাও প্রথমবার আগোডা থেকে বুক করেছি এই রিসর্টটাকে, এর আগে আমি আগোডা থেকে বুক করিনি কখনো। আগোডার এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ভালো ডিল প্রাইসে পেয়েছিলাম। আদারওয়াইজ এই রিসর্টটা কিন্তু একটু কস্টলি, এখানে যদি তুমি নর্মাল বুকিং করো, আমি দেখছিলাম অ্যাভারেজ প্রত্যেকটা ওয়েবসাইটই অ্যারাউন্ড 7,000 মতো চার্জ করছিল পার নাইট। আগোডাতে আমরা 6,000-এর মতো একটা ডিল পেয়েছি, প্লাস একটা ক্যাশব্যাকও আছে যেটা এখনও পাইনি। অ্যারাউন্ড দুটো রুম মিলিয়ে 1,300, মানে পার রুমে অ্যারাউন্ড 650 রুপিস মতো করে আরও ডিসকাউন্ট হবে। তো তাতে উইদিন মানে 5,000 সামথিংয়ে এই রিসর্টটা আমার পার নাইটে চলে আসবে, উইচ ইজ গুড। কিন্তু 7,000টা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি সবসময়ই তোমাদেরকে বলি, তোমরা যখনই কোনো রিসর্ট তোমরা এক্সপেরিমেন্ট করছো বা প্রথমবার যাবে, তো সমস্ত হোটেল মানে যে যতগুলো ওয়েবসাইট পসিবল একটু সার্চ করে নিয়ে যেটাতে তুমি চিপেস্ট পাচ্ছ সেটা তোমরা কনসিডার করতে পারো। আমরা আমাদের এই চ্যানেলে প্রচুর পেট ফ্রেন্ডলি রিসর্টস নিয়ার বাই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এখনও অবধি আমরা যতগুলো ডেস্টিনেশন এই ভ্লগ চ্যানেলটা ওপেন করার পর থেকে, ওপেন হয়েছে অলমোস্ট 1 বছর হলো, এই 1 বছরে আমরা যা ট্রাভেল করেছি সবটাই তোমাদের সঙ্গে ভ্লগের মাধ্যমে শেয়ার করেছি। শেয়ার করার মেন রিজন, রাদার আমার এই চ্যানেলটা ওপেন করার দুটো মেন রিজন আছে। একটা হচ্ছে যখন আমি কোথাও ঘুরতে যাই, আমি যেভাবে সার্চ করি যে বিকজ পেট ফ্রেন্ডলির অপশন তো খুব কম থাকে আর অনেক রিসর্টসের অনেক কিছু রুলস থাকে, তো সেগুলো আমি জানার চেষ্টা করি থ্রু ভ্লগ। তো আমি যেরকম সার্চ করি আমি শিওর আমার মতো আরও পেট প্যারেন্ট আছে যারা এটা সার্চটা করে, তাদের জন্য যাতে একটু ইজি হয়, বিকজ একজন পেট প্যারেন্টই বুঝতে পারে যে আরেকজন পেট প্যারেন্টের কী কী প্রবলেমস হতে পারে বা তারা কী কী ইনফরমেশন খুঁজছে। তো তাই জন্য সেইটা মাথায় রেখে আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম। আরও একটা মেজর রিজন ছিল, আমি চেষ্টা করেছি ম্যাডি মাইলো, তখন প্রথমে তো মাইলো ছিল না,
ম্যাডির সাথে কাটানো আমাদের মোমেন্টগুলোকে যতটা সম্ভব ক্যাপচার করা, ব্লগের মাধ্যমে ক্যাপচার করলে আমরাও পরে সেটা দেখতে পারবো। চলো, তোমাদের সাথে অনেক কথা বললাম, এবার এগেন আমি তোমাদেরকে এই রিসর্টটার আরও একটা মেন ইউএসপি দেখাই। সেটা হচ্ছে এই রিসর্টটার পুল এরিয়াটা। পুলটা কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর, পুরো একটা ইনফিনিটি পুলের ফিল দেবে। কোস্টাল লাইনের মানে সমুদ্রের একটা সি লাইন রয়েছে, আর তার সাথেই রয়েছে ওদের পুলটা। চাইল্ড পুলটা সেগ্রিগেট করা রয়েছে, অ্যাটাচড, মানে দুটো পুল সেগ্রিগেট করা রয়েছে। এই যে ব্লু শেডেড এরিয়াটা দেখছো সামনেই, চেয়ার্সগুলো পাতা রয়েছে, এটাই এক্স্যাক্টলি পুল, আর তার পাশেই কোস্টাল লাইনটাও দেখা যাচ্ছে। তো পুলটা অসম্ভব সুন্দর, ভীষণ ওয়েল মেনটেন্ড। আর এইখানটায় সামনে ওদের চেঞ্জিং রুমও একদম অ্যাটাচড উইথ দ্য পুল রাখা রয়েছে। সুইমিং কস্টিউম মাস্ট, তো সুইমিং কস্টিউম ক্যারি করতে হবে। আর এই যে এরিয়াটা রয়েছে, এই যেখানটায় সিকিউরিটি পার্সন বসে রয়েছে, এইখানটা হচ্ছে ওদের চেঞ্জিং রুম। আর পুলটা ভীষণ বড়, ভেরি ওয়েল মেনটেন্ড। তবে হ্যাঁ, পুলের ভেতরে কিন্তু পেটস অ্যালাউড নয়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, অন্যান্য আরও ভিডিওসতে আমি কমেন্ট পেয়েছি যে পুলে অ্যালাউ কিনা, বাট এখনও অবধি আমি সেরকম কোনো প্রপার্টি পাইনি যেখানে পুলে পেটসকে অ্যালাউ করে। যদিও আমি যদি ফিউচারে এরকম কোনো রিসর্টের সন্ধান পাই, ডেফিনেটলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রিসর্টের আরও একটা মেজর ইউএসপি হলো, আমি কিন্তু ইউএসপির পর ইউএসপি বলে চলেছি, তাই না? তো মেজর আরেকটা যেই জন্য আমরা বিচে আসি সেটা হচ্ছে বিচ অ্যাক্সেস। এটাও তোমাদের একটা মেজর কোয়েশ্চেন্স থাকে যে এটা বিচ থেকে এক্স্যাক্টলি কতটা দূরে। এটা একদম অন দ্য বিচ। তো আমরা ম্যাডি মাইলোকে নিয়ে গেলে সব সময় প্রেফার করি অন বিচ প্রপার্টি খুঁজতে, বিকজ ওরা কিন্তু বিচে প্রচুর মজা করে। আমি নেক্সট ক্লিপিংটায় সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বিচে যাওয়ার যে রাস্তাটা, যেখান দিয়ে আমরা এখন ম্যাডি মাইলোকে ওয়াক করিয়ে নিয়ে যাচ্ছি। Muffin! Maddie! This is fun! देखो जंगली जैसा पानी में जा रही है तो দেখতেই পেলে ওরা সবাই কি ভীষণ মজা করেছে, একদম অফলিশ করে এই বিচটাতে, একদম প্রাইভেট বিচ। আর আমরা যেই সময় গেছিলাম খালিও ছিল বিচটা, তো পুরো অফলিশ করে ঘুরেছে। আর এর ব্লগটা ডেফিনেটলি আমি এখানে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। আশা করি তোমাদের ভিডিওটা, যাদের যাদের কাছে পেটস আছে তারা তো অবশ্যই এনজয় করবে, যাদের কাছে নেই তাদেরও আশা করি ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর এইটা এবার চলো তোমাদেরকে এই রিসর্টটার যেটা মেন ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, মানে যেখানে ওরা ব্রেকফাস্টটা সার্ভ করে, এটা রেস্টুরেন্ট নয়, এটা বেসিক্যালি হচ্ছে ওদের ব্যাঙ্কোয়েটটা, যেখানে ওরা পুরো বুফে কাউন্টার লাগিয়ে রেস্টুরেন্টের মানে সার্ভ করেছিল আমাদের ব্রেকফাস্টটা, সেই এরিয়াটা দেখাচ্ছি। এখানে কনফারেন্স, মিটিং রুম সব কিছু আছে, এগুলোও তোমরা বুক করতে পারো। আমি মন্দারমণিতে এসে এরকম লাইভ কাউন্টার খুব কম দেখেছি। এরকম লাইভ ধোসা, অমলেট, এরকম কাউন্টার প্লাস জুসেস ছিল প্রচুর, হিউজ স্প্রেড ছিল। ব্রেকফাস্ট কিন্তু আমি 5 আউট অফ 5 দেবো, বিকজ এত হিউজ স্প্রেড ব্রেকফাস্ট। মন্দারমণির আরও বেশ কয়েকটা, আমি ইভেন সানা বিচ রিসর্টেও ছিলাম, তখন যেহেতু ব্লগ করতাম না তাই আনফর্চুনেটলি তার কোনো ভিডিও নেই।
কিন্তু ওখানেও এতটা হিউজ স্প্রেড ছিল না। তো আমরা অনেকক্ষণ এই ব্রেকফাস্টের যত অপশান ছিল সব কিছু এক্সপ্লোর করেছি। ফুড কোয়ালিটি, ইভেন লাঞ্চ ডিনারও যে অর্ডার করেছিলাম সেটারও কিন্তু ভীষণ ভালো ফুড কোয়ালিটি আর ইকোনমিক্যালি প্রাইসড, একদমই ওভার প্রাইস নয়। তবে হ্যাঁ, যেটা ডগ ফুড অর্ডার করছিলাম ম্যাডি মাইলো বা মাফিন মেবেলের জন্য, সেটার কোয়ালিটিটা আরও বেটার হতে পারতো। আমাদের 300 রুপিস করে অ্যারাউন্ড 4-5 পিস চিকেন ওরা সার্ভ করছিল ভেজিটেবল ক্যারেট দিয়ে, কিন্তু চিকেনটাতে বেসিক্যালি ফ্লেশটা কম ছিল আর হাড় বেশি ছিল। আমরা রিভিউ দিয়েছি সেখানে, এটা আরেকটু বেটার ইমপ্রুভ হতে পারে। আদারওয়াইজ যদি তোমাদের ফুড মানে হিউম্যান ফুড কিন্তু ভীষণ ভালো, ভেরি সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, কস্ট ওয়াইজও মোটামুটি রিজনেবল। তো এখানে লুচি, পরাঠা, দেন ইডলি, ধোসা তো ওখানে লাইভ কাউন্টার রয়েছে, কেক, এগসের অপশন, ব্রেডের অপশন, স্যুপ, জুস, টি, কফি, এরকম সমস্ত কিছু অপশন অ্যাভেলেবল ছিল। আর এটা আমি পুলের একটা ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সমুদ্র তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমাদের আজকের এই ভ্লগটা ইনফরমেটিভ হয়েছে। আমি পুরো রিভিউটা ইন ডিটেলস শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এখানে কোনো কোয়ারি থাকলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই করি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে কামিং এপিসোড নিয়ে কামিং সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।